আমি গত 12ই এপ্রিল 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে চিঠি করেছি এবং রাজ্যপালকেও চিঠি করেছি, স্বরাষ্ট্র দপ্তরেও চিঠি করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করে আমরা ডিমান্ড কি করছি, আমরা দাবি রেখেছি যে যদি তামিলনাড়ু একটা ছোট্ট রাজ্যে পাস করতে পারে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, তাহলে এখানে আপনি ওয়াকাফের কালাকানুন আইন মানছেন না, তাহলে আপনি এই বিল পাওয়ার রিপ্লাই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার থেকে পাইনি। এবং আপনারা যারা উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুরা, আপনাদের সহ যারা লাইভে দেখছেন বা ইউটিউবে দেখবেন, সকলের কাছে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে সবার কাছে আবেদন, আপনারা এই চ্যানেলগুলো বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছান। কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি এত ভয়ঙ্করী খারাপ জায়গায় এসেছে, আজকের দিনে যে সুস্থভাবে এখানে এসেছি, কালকে যে নিরাপত্তাভাবে সুস্থভাবে আবার আমি আমার মা বাবা আমার স্ত্রী ছেলে মেয়ের কাছে ফেরত আসবো, এমন কোনো গ্যারান্টি পাচ্ছি না। কারণ এত ভয়ঙ্করী পরিবেশ খারাপ জায়গা ভারতবর্ষের সমস্ত লেভেলগুলো এসেছে। এই জায়গা দাঁড়িয়ে আমরা আজকেকার এই সাংবাদিক সম্মেলনটা গুরুত্বপূর্ণ মনে করেছিলাম, তাই সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আবেদন রেখেছিলাম। আপনারা যারা এসছেন আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে বাংলায় যে সমস্ত মানুষ দেখবে তাদের কাছে আবেদন, সমস্ত গ্রুপে আপনারা শেয়ার করবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভয়েস অফ বেঙ্গলের এসকে আশরাফ হাবিব ভাই, আছেন বন্দি মুক্তি কমিটি দক্ষিণ জেলা সম্পাদক মাননীয় শ্রী বিশ্বনাথ মণ্ডল, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর হিমালয় পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলামায়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোঅর্ডিনেটর এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির মেম্বার। আমার পাশে আছে সিপিডিআর হিমালয় দক্ষিণ চব্বিশ পরগনা মহিলা সম্পাদিকা বিলকিস ম্যাডাম, পাশে আছে আমাদের কমিটি মেম্বার শাহরুখ ভাই, পাশে আছেন আমাদের মিরাজ ভাই, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, প্লাস তিনি আলফা ফাউন্ডেশন নামে একটা সংগঠন তার আছে। আমাদের যেটা বলার কথা, আজকের হঠাৎ সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্যটা মূল সাবজেক্টটা কি। প্রথম কথা আমরা বলি, পায়েলকা ঘটনার কাশ্মীরে যে জঙ্গি ঘটনা ঘটেছে, এখানে 26 জন মারা গেছে, তার মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে। ফলে এই ঘটনা যারা ঘটিয়েছে, যেমন একদিকে আমরা জঙ্গিদের ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে জঙ্গিদের এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে, আমরা সঠিক তদন্তের মধ্যে এদের বিচার ব্যবস্থার দাবি করছি। সাথে অপদার্থ ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অপদার্থ ব্যর্থ ভারতের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি করছি। ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যদি বলো, কারণ এই পাকিস্তানে যে জঙ্গিদের এখানে এসেছিল এটা বিজেপির পরিকল্পিতভাবে আনা হয়েছিল। এই যে 26 জনকে নাম ধরে ধরে যে খুন করা হয়েছিল, এই যে এটা আরএসএস এবং বিজেপির পরিকল্পিতভাবে খুনটা করানো হয়েছে। কারণ বিজেপিরা ইতিপূর্বে 3-4টে উগ্র সন্ত্রাসবাদী সংগঠন ভারতবর্ষে তৈরি করেছে, যেটা পাকিস্তানের লস্করে তৈয়বা বা ওই আরও যে সমস্ত জঙ্গি আছে, আল কায়দা ইত্যাদি যারা আছে, তাদের থেকে মারাত্মক ভয়ঙ্করী জঙ্গি সন্ত্রাস ভারতবর্ষে চলছে এই বিজেপি এবং আরএসএসের নেতৃত্বে। সেই সংগঠনগুলো কারা? 1 আরএসএস, 2 হলো বজরংবলী, 3 হলো গৌরক্ষা বাহিনী, 4 হলো হিন্দু মহাসভা। এদের দ্বারাই প্রত্যেক দিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কখনও দলিতদের, তাদের মহিলাদের ট্রেনে তাদের ইজ্জত লণ্ঠন করে খুন করা হচ্ছে, মন্দিরে নিয়ে খুন করা হচ্ছে, কখনও মুসলমানদের গরু জবাইয়ের নাম করে খুন করা হচ্ছে, কখনো এই মুসলমানকে এবং বাঙালি হিন্দুদের তাদের বাংলাদেশি বলে ট্রেনে এনে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনারা গুজরাটে দেখেছেন, সারা দিল্লি দেখছেন, হরিয়ানা দেখছেন, উত্তরপ্রদেশে কালকেরও একটা ঘটনা ঘটেছে। একটা বাচ্চা মেয়ে বাসের মধ্যে যাচ্ছে, 13 বছর 14 বছর বয়স, 5খানা মেয়েকে ধরে টানা করছে, সকলের সামনে উলঙ্গ করে তাদের ইজ্জত লণ্ঠন করতে চাইছে। বাসের ড্রাইভার এবং খালাসিরা কন্ট্রাক্টর তারা প্রতিবাদ করে, তাদেরকে খুন করা হলো। এই হলো যোগী আদিত্যনাথের সরকার। এটা কী চাইবে? আরেকটি তারা পরিকল্পিতভাবে যেটা আরও একটা জিনিস করলো, কি বলছে ওয়াকাফ। ওয়াকাফের ব্যাপারটা কি? আজও পর্যন্ত ভারতবর্ষের এই ওয়াকাফ যেগুলো করে গেছে, মুসলমানরা আল্লাহর হস্তে ওয়াকাফ করে গেছে। এখানে শুধু মুসলমানদের জন্য নয়, অনেক হিন্দুদের মন্দির আছে, অনেকগুলো গির্জা আছে। দাবি ছিল একটাই, সবাই শান্তিভাবে সে তার ধর্মের প্রার্থনা সেখানে করবে। তার মধ্যে এই ওয়াকাফের মধ্যে কোটি কোটি টাকা রোজগার হয়। যে ভারতবর্ষের বিমান এবং রেল, তার থার্ড প্রপার্টি হলো ওয়াকাফ। এই ওয়াকাফে যে কোটি কোটি টাকা রোজগার, এই টাকাটা সরকারের উচিত, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, ভারতবর্ষের তামাম রাজ্যের রাজ্য সরকারগুলো, কারণ এগুলো কানা খোড়া ল্যাংড়া বিধবা বেওয়া এবং যে সমস্ত মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, অর্থের অভাবে তারা
শিক্ষার ব্যবস্থা করি, পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য এই টাকাটা ব্যবহার করা দরকার। কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যের বা কোনো কেন্দ্রীয় সরকার তার সঠিক সেই বাস্তবায়িত রূপায়িত করলো না। কিন্তু এখন যে নরেন্দ্র মোদী আমাদের দেশে বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ, যে বলেছিল স্বচ্ছ ভারত আয়েগা, যে বলেছে কালো ধান আয়েগা, যে বললেন ভারতবর্ষের হার আদমিকে অ্যাকাউন্টে 15 লাখ জায়গা, সেইগুলোকে কারচুপি করে এখন ভারতবর্ষে অর্থনৈতিক সংকটে পড়েছে, দেউলিয়া হয়েছে। এই দেউলিয়ার মুখটা ঘুরিয়ে রাজনীতিগতভাবে টিকে থাকার জন্য এরা এই ওয়াকফের কালাকানুন আইন একক শক্তিতে পাশ করেছে। তো আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এই বিলের বিরোধিতা করে বিল পাস করেছে। আমি গত 12 এপ্রিল 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে চিঠি করেছি এবং রাজ্যপালকেও চিঠি করেছি, স্বরাষ্ট্র দপ্তরেও চিঠি করেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করে আমরা ডিমান্ড কী করেছি, আমরা দাবি রেখেছি যে যদি তামিলনাড়ু একটা ছোট্ট রাজ্যে পাস করতে পারে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, তাহলে এখানে আপনি ওয়াকফের কালাকানুন আইন মানছেন না, তাহলে আপনি এই বিল পাস করুন। 1, 2, আপনাদের সাংসদের একমাত্র অথরিটির রাইট আছে, সে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করতে, সে পার্লামেন্টে অভিযোগ করতে এবং জাতীয় মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রসংঘের কাছে আবেদন করতে পারে। কিন্তু তার এতগুলো ক্ষমতা থাকার পরে পশ্চিমবঙ্গের 42টা সাংসদ বিজেপির কয়েকজন বাদ রেখে বাকি সবাই জগন্নাথ ছুটোর মতো কাজ করছে কেন? এইটা আমাদের প্রশ্ন থাকলো, তার রিপ্লাই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার থেকে পাইনি। নাম্বার 3 হলো পশ্চিমবঙ্গে যেমন তাদের দ্বারা আরএসএসের দ্বারাই ঘটছে এবং আরএসএসের দুটো ডানা, তারা একদিকে যেমন বিজেপি পরিচালিত করছে, অপরদিকে তৃণমূল তার থেকে পিছিয়ে নেই, কারণ তারাও তাদের সন্তুষ্ট করার মতো একই পথে এগিয়ে চলেছে। যদি বলো কারণ আজকে বিজেপিরা প্রকাশ্যই বলছে মুসলমানদের খুন করো, মারো, রিপাবলিকান বাংলা পরিষ্কার বলছে এই বাংলাদেশে জিহাদি, বাংলাদেশে হিন্দুদের আসার জন্য জায়গা দিতে হবে। আজ যাদের বাংলাদেশি করে চিৎকার করছে ভারতের সরকার, সেই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক উগ্র যে হাজার হাজার মানুষকে খুন করেছে, শেখ হাসিনার নিরাপত্তা দিয়ে পুলিশ দিয়ে তার খাওয়া পড়া সমস্ত দায়িত্ব বসে আছে। মোহন রঞ্জন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তা আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করলাম রাজ্য এবং কেন্দ্রের, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? আমরা তো এফআইআর করলাম, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার না বিজেপির একটা নেতার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে, না এই সমস্ত যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছে। যেটা পাকিস্তানের পতাকা, এটা পরিকল্পিতভাবে এনেছে। এই বিষয়ের একটু আগে বলি, আপনার শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটে, এই ঘটনার সময় গিয়ে পরিষ্কার বলেছেন যে সমস্ত মা বোনেরা এখানে আছে সংখ্যালঘুরা, তাদের ভাবতে হবে যে দলিত বা অন্য মানুষেরা বিজেপির থেকে বাইরে কথা বলছে, তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের অন্যের জন্য বিজেপি শাসিত রাজ্যে আপনাদের যেতে হবে। যাওয়ার পরে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী তাকিয়ে থাকবেন ওই আপনার বাড়ির যে পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের রাজ্যে গিয়ে কাজ করে খাবে, আমাদের নির্বাচিত সরকারের এলাকায়, সেখান থেকে সুস্থভাবে ফিরতে পারবেন তো? এটা তো মানে একটা প্রশ্ন রেখে গেল শুভেন্দু অধিকারী। আজকে সেই শুভেন্দুর প্ল্যান মাফিক আজকে কাশ্মীরি পতাকা পড়ানো হচ্ছে, শুভেন্দু অধিকারীদের প্ল্যান মতো আজকে গুজরাটে খুন করা হচ্ছে, দিল্লি খুন করা হচ্ছে, সারা বাসা ট্রেনে হচ্ছে, গত বৃহস্পতিবার ক্যানিং ট্রেনে হচ্ছে। ফলে বাংলায় এই জিনিসটা বাড়ছে। তারপরে কেন্দ্রে যেমন অপদার্থ তার পরিচয় দিয়েছে, রাজ্যেও তার থেকে পিছনে সমান পরিমাণ তারা আরএসএসের আঙুল হিলা নিতে চলছে, তাই তারাও কোনো ব্যবস্থা নিতে পারছে না। হ্যাঁ, এটাই আমাদের